দেখুন একটা কথা বলি, এটা মিম করছে। পুলিশের উচিত সচেতন থাকা, এবং এই ধরনের মোরারোয়ের টুয়েও মিমরাই নোংরামি করতে গিয়ে যে পারে নাই, ওখানে তৃণমূল কর্মীরা তার আগে সচেতন হয়েছিল। তা মারগ্রামে যেটা করেছে কালীদহতে, এটা পুলিশের সচেতন হওয়া উচিত। এগুলো এই নোংরামিটা ভোটের আগে করবে। বিজেপি অভিযোগ করছে তৃণমূল যুক্ত, এসব তৃণমূল অত খেয়ে দিয়ে কাজকর্ম নয়, তৃণমূলের নোংরা রাজনীতি করে। তৃণমূলের যা ভোট মমতা ব্যানার্জি করলেন, তৃণমূলকে আর এই কিচ্ছু করতে হবে না, ঘরে বসে বসে ভোট হবে। মানুষ তৃণমূলকে ভোট দেবে। দেখুন, আজকে বম বারুদের যে রাজনীতি, এটা টিএমসি শিখিয়েছে মানুষকে, কংগ্রেস, টিএমসি, সিপিএম এরাই শিখিয়েছে। আর শুধু মিমের নামে দোষ দিচ্ছে। মারগ্রামে বম বানতে লেগে বম ফেটে গেছে, এটা টিএমসি লোকেই করেছে। চক্রান্ত করে যে মিমের ছেলেদের উপরে দোষ চাপানো হচ্ছে, এটা আমরা ভালোভাবেই জানি। কারণ আমাদের নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আমরা কেউ নেতা নয়, আমরা সকলেই কর্মী। আমাদের নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একদম প্রকাশ্যে বলেছে কি আমার যারা কর্মী তাদের পকেটে কলম থাকবে, হাতে লাঠি আর বম বারুদে আমি রাজনীতি পছন্দ করি না। আর যারা লাঠি এবং বম বারুদের রাজনীতি করে তারা মিম পার্টির কর্মী হতে পারে না, এটা ওয়াইসি সাহেব নির্দেশ দিয়ে দিয়েছে। অতএব মারগ্রামে যে বম বারুদের রাজনীতি চালাচ্ছে, বম বান্ধি গিয়ে ফেটে দিয়েছে, এটা টিএমসির লোক। চক্রান্ত করে তারা নিজের গায়ে, তারা তো সেকুলারের চাদর পরে আছে, তারা নিজের গা ঢাকাবার জন্য, নিজের দোষটাকে এড়াবার জন্য আমাদের মিম পার্টির ছেলেদের দোষ দিচ্ছে। আমরা এই রাজনীতি করি না, এগুলো আমরা জানিও না কে করেছে, কেমনভাবে হয়েছে। কিছুদিন আগে দেখলেন ময়ূরেশ্বরে হত্যা করে দিল বম মেরে, কে না, তো টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব। একদল টিএমসি বম মারলো, আর একদল টিএমসি মারা গেল। যে মেরেছে তাকে জিজ্ঞেস করছে, বলছে আমারই নিজেরই ফুফেতো ভাইকে আমরা মেরেছি। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় কে? টিএমসি। হ্যাঁ, ওখানে আশিস ব্যানার্জির নেতৃত্বে এই বম মারামারি হয়েছিল 2 মাস আগে, সেখানে মার্ডার হয়েছে মুসলমান ইয়াকুব নামে। আর আজকে মারগ্রামেও সেই একই জিনিস, বম বাঁধাবাঁধি, বম নিজে বাঁধতে লেগে ফেটে গেছে। যদি সেখানে না ফাটতো তাহলে কারো বাড়িতে ফাটাতো, না তো কাউকে মার্ডার করতো। এই বিশাল বড় একটা দ্বন্দ্ব লাগাতো। দেখলেন না বগটুয়ে কি অবস্থা ঘটলো? বগটুয়ে পুরো পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিল। তো এই রাজনীতি বন্ধ করতে হবে, এই বম বারুদের রাজনীতি বন্ধ করতে হবে। মানুষকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, টিএমসিকে বয়কট করতে হবে। নইলে কিন্তু এরা পুরো বাংলাটাকে নষ্ট করে জ্বালিয়ে ছেড়ে দেবে। বাংলার পকেট থেকে কলম বের করে নেবে, এরা হাতে লাঠি আর হাতে বম বারুদ ধরিয়ে দেবে। শুনলাম যে মারগ্রাম থানার অন্তর্গত কালীদহ গ্রামে বোম বাঁধতে গিয়ে দু একজনের পায়ে আঘাত লেগেছে এবং তারা গুরুতরভাবে অসুস্থ এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। তো আমরা সরাসরি বীরভূম জেলার প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আগামী যে ভোট আসছে, তো বীরভূম জেলার প্রত্যন্ত অনেক গ্রামে এই ধরনের ঘটনা বিগত দিনেও ঘটেছে, আজও ঘটছে। যত ভোট এগিয়ে আসবে আগামীতেও ঘটবে। আমি মহামান্য এসপি সাহেবের কাছে আবেদন রাখছি যে আপনি এই বিষয়টা, যে সমস্ত থানা এলাকায় এই সমস্ত ঘটনা ঘটতে পারে, মোরারই থেকে দুবরাজপুর পর্যন্ত, এটা আপনারা ভালো করে জানেন যে কোন কোন এলাকায় বোমা বাঁধার কাজ হয় এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রভাবিত হয়ে ওই সমস্ত লোক বোম মারে এবং বোম বাঁধে। তো এই দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের মাধ্যম দিয়ে বীরভূম প্রশাসন তথা যে সমস্ত থানা এলাকার ওসি সাহেবরা আছেন, ওনাদিকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ইলেকশন তৃণমূলের বিসর্জন হবে, তো আপনারা তৃণমূলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করবেন না। আর 1 মাসের মধ্যেই ভোট ডিক্লেয়ার হবে, তো এমসিসি লাগু হবে। তো এমন কিছু করবেন না যেন না 3 মাস পর আপনাদেরকে কিন্তু সেই চেয়ারেই বসে থাকতে হবে। মহামান্য ওসি সাহেব দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। তো স্বাভাবিকভাবে যে সমস্ত গ্রামে বিভিন্ন সময়, আজকে বলে নয়, বিভিন্ন বিগত দিনেও সাঁইথিয়া থানা এলাকায়, দুবরাজপুর থানা এলাকায়, শিউরি থানা এলাকায়, একদম মোরারে পর্যন্ত যে বোমা মজুদ থাকে, বোমার আতঙ্কে গ্রামবাসীরা আতঙ্কিত, বোমা বাঁধতে গিয়ে এই সমস্ত লোকেরা তাদের হাত পা হারায় এবং পরিবারের লোকজন আহত হয়। তো স্বাভাবিকভাবে আবারও বলছি, প্রশাসনের আমি বারবার বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, এইগুলোকে আপনারা বাজেয়াপ্ত করুন।